আসসালামু আলাইকুম, আমি তাসনিম চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করতেছি দুপুর থেকে। এই শ্যুটটুকু হচ্ছে আমি আগে নিয়ে রাখছিলাম, আর এখানে আজকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এটা আম্মু আর আমি মিলে গোছাবো, আর যেহেতু আমাদের ঘরে মেহমান আসছে এই জন্য একটু অগোছালো থাকতেই পারে। আম্মু আর আমি দুজন মিলে হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। যে সকল থালা বাসন ছিল এগুলো হচ্ছে আম্মু ধুয়ে রাখছে, আর আমি যেগুলো হচ্ছে নামানো ছিল ওগুলো পরিষ্কার করে রাখছি। এখানে যেগুলো ছিল ওগুলোও হচ্ছে নিচে ঝুড়িতে রাখা হয়েছে ধুয়ে। তারপর এখানে আম্মু আজকে পোলাও রান্না করতেছে। পোলাওটা সরিষার তেল দেওয়ার কারণে একটু লাল লাল দেখা যাচ্ছে। আর এখানে চিকেন রান্না করতেছে। চিকেন এমনিই রান্না করতেছে, রোস্ট করতেছে না, চিকেনটা হচ্ছে ভাজি করে নিচ্ছে এখন, এই জন্য কালারটা এমন আসছে। আর চলে আসছে অনেকক্ষণ পরে। এখন হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে। আসলে আমার ভিডিও করতে মনে থাকে না, পোলাওটা ফুল ওভার রান্না করা শেষ। আর এই পাশে হচ্ছে চুলায় চিকেন আছে, চিকেনটা এখনও পুরোপুরি রান্না হয় নাই, তাই চুলার উপরেই আছে। এখানে ঝোলের দিয়ে দিছে, সাথে ঘরে একটা আলু ছিল, আলুটাও দিয়ে দিছে। আলু বেশি ছিল না, তাই এই অবস্থা। আর কালকে কিছুটা তরকারি ছিল, এটা গরম করে ফেলছে। মেবি এটা খাওয়া হয় নাই ওই দিন। আর এখানে হচ্ছে আমি আম্মুর জন্য আর আমার অনেক ভাইয়ের জন্য হচ্ছে কিছুটা ভুসি গোলাচ্ছি, তাদের নাকি গ্যাস হয়েছে, সেই জন্য দুজনের জন্য হচ্ছে এক গ্লাস ভুসি গুলিয়ে নিচ্ছি। প্রথমটা হচ্ছে আম্মুর ছিল, এটা হচ্ছে অনেকে। আর কে ভুসিতে চিনি দিয়ে খান, আমরা তো ভুসিতে এমনি খাই। যখন আমি অনেককে দিছি, অনেক বলে ভুসি এমনি কিভাবে খায়, ওরা নাকি চিনি দিয়ে খায়। মেবি ওর দাদা নাকি ডায়াবেটিসের রুগী, তাও নাকি চিনি দিয়ে খায়। আমরা তো এভাবেই খেয়ে ফেলি, মনে হয় এভাবেই মজা। আর এখানে আম্মু সকালে নাস্তার পর হচ্ছে সুজি বানিয়েছিল, সেই সুজিটা আমি কেটে নিয়েছি। সুজিটা কাটা হয় নাই, আর আমাদের ঘরে হচ্ছে ঘি নাই, তাই আমি ছুরিতে ঘি দিয়ে কাটি নাই, তো তাই স্লো মোশনে কাটতেছিলাম যেন না ভাঙে। আর এই সুজিটা কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেটা ঘি না দেওয়ার কারণে একটু স্মেল কম আসছে, তাও ওভারঅল মজা হয়েছে। আর আমি আমার দুই ভাই বোনকে ডেকে নিলাম এটা খাওয়ার জন্য। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বরফিও বলে, সুজি বলে, যে যাই বলুক আমরা দুটাই বলি। এখানে আমি অনেককে আর তাইফাকে দিচ্ছিলাম। অনেক প্রথমে রিভিউ ভালোই দিল, তাইফার তো এটা ফেভারিট, তাইফার থেকে রিভিউ না নিলেও চলবে, আমার কাছেও ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে খাওয়ার কিছুক্ষণ আগে আম্মু ভালো করে টেবিলটা মুছে নিচ্ছে। আর আজকে হচ্ছে ডিপ ক্লিন করছে টেবিলটা, একদম মানে টেবিলের উপরে পলিটা তুলে ভালো করে পরিষ্কার করছে। জানি না আমরা ভাত খাই, উপরে ভাত নিচে কিভাবে যায়। এই পলির এই পুরা রেক্সিনটা তুলে তারপর হচ্ছে মুছে নিছিল। অনেক সময় লাগছে, জানি অনেক কষ্ট হয়েছে, আমাদেরকে বকাও দিছে, কিন্তু কি করবো, আমরা তো খাই উপরে, ভাত নিচে কেমনে যায়। ফিরে আসছি অনেকক্ষণ পরে, আমি হচ্ছে গোসল করে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। অনেক ক্ষুধা লাগছে। চলেন, সব খাবার নিয়ে আসা হয়েছে, সে রান্না চিকেন আর পোলাও, সবাই বসে গেছে খাওয়া দাওয়া। এখানে হচ্ছে আম্মু আমাকে পোলাও ভাতটা দিয়ে নিছে। প্রথমে আমার ভাই বোনকে দিছে, তারপর আমাকে দিচ্ছে। এখানে আম্মু বলতেছিল কি দিবে, লেগ পিসটা হচ্ছে খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে আমি বলছি এইটা দিতে, এটাও আমার অনেক পছন্দের। পরে লেগ পিস দেখে ভেঙে চুরে লেগ পিসের মতো ডাল হয়ে গিয়েছে, এবার ওটাই দিল। আর আমার পছন্দের পিসটা দিল। আসলে আমার এখন এত বেশি লেগ পিসের প্রতি ঝোঁক নাই, যখন যেটা ভালো লাগে তখন সেটাই খাই। এখানে আম্মু আমার তরকারি দিয়ে দিয়েছে, এখানে ওরা খাচ্ছে। আর ওরা খেতে গেলে মানে ওরা যেমন ভালোবাসে তেমন ঠিক ঝগড়া করে। ভাত নিয়ে হচ্ছে বসে গেছি। আজকে আমার মুডটা কেন জানি একটু ভালো না। সকাল ভালো ছিল, এখন কেন জানি একদম অফ হয়ে গেছে, কথা বলতেও মন যাচ্ছে না। হয়তো ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া শেষ করে তারপর আসি। আর আজকে আমার মুডটা খারাপ হওয়ার কারণে আমি সব ভিডিও মানে বেশিরভাগ জায়গাতেই ওভার ভয়েস দিছি। মানে আমরা হচ্ছে এখন 3 ভাই বোন একসাথে হয়েছি, তো রাতে অনেক লেটে ঘুমাই, প্রায় 2টা 2:30 1টা এরকম বেজে যায়, যার কারণে ওরা তো তাড়াতাড়ি উঠে যায়, লেটে উঠে। আমি একটু তাড়াতাড়ি উঠতে গেলে দেখা যায় আমার মুডটা খারাপ হয়ে যায়, কিংবা আমার কেমন জানি বিরক্ত লাগে। আর যদি আগে ঘুমাইতে চাই তাও আসে না। এবার আমরা রাতে শুয়ে সিরিজ দেখি মোবাইলে। সবাই তাসনিমকে লাইক কমেন্ট করে দিয়েন, ঠিক আছে? আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, আমরা রুমে চলে আসছি। সবাই এখন ঘুমাবো বিছানায়। আম্মু নাইলে বকা দিবে, আজকে আম্মুর মাথা গরম আছে, তো ঘুমিয়ে ফিরে আসতেছি। আমি হচ্ছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। এখানে সবাই আমার জন্য বসে আছে, আর আমি এখনই তাদের ঘুম থেকে উঠি। তো আমি
সেলিব্রিটি না হতে পারি, আমার চা তো সেলিব্রিটি, যার কারণে তোমরা বসে আছো এখানে। আমি তাইফের জন্য দুধ, আম্মুর জন্য চা, অনেকের জন্য চা আমি খাবো না, তাই আমার জন্য বানাই নাই, তারা চাটা খেয়ে নিচ্ছে। আর আমি হচ্ছে এক ঘুমে পুরো সন্ধ্যা করে দিছি। এখন কয়টা বাজে? 7টা বাজে, 7টা। আর আম্মু, তাইফা, অনেককে হচ্ছে চা বিস্কুট দিয়ে আমি চলে আসছি এই রুমে। আম্মু যে মিররটা কিনে রাখছিল, আপনারা তো জানেন, আয়না, এটা হচ্ছে আমি আজকে রং করব। ঘরে বসে থেকে বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম রংটা করেই ফেলি। এইটা আমি ভেবে পারতেছিলাম না কিভাবে কিরকম রং করলে সুন্দর লাগবে। বহু বিবেচনা ভাবনার পর আমি একটা ডিসিশন নিলাম যে বিভিন্ন কালার রং করে দেখি কেমন লাগে। তো আমি নিলাম আয়না, আমার সেই বিখ্যাত হচ্ছে রঙের বক্সটা যেটাতে 12টা রং আছে, আর এটার সাথে 2টা ব্রাশ দিছে। আর তাইফার খেলনা থেকে আমি এটা নিয়ে আসছি যেন রং গুলতে সুবিধা হয়। আর আনছি হচ্ছে কিছুটা পানি। এখানে তাইফার অনেক দুজনে আমার সামনে বসিয়েছিল কিভাবে কি করি সেটা দেখার জন্য। অনেক বলতেছিল এতটুকু পানিতে হবে আপু, আমি বলতেছিলাম হয়ে যাবে। ও যেহেতু ছোট, বুঝে নাই কিরকম কি করব। আর এখানে হচ্ছে আমি রং করতে বসে গেছি। প্রথমে আমি খুব স্লো মোশনে এর বর্ডারটাই কিনেছি, যেহেতু আপনারা আমার পেন্টিংগুলো পছন্দ করেন তাই শেয়ার করা। যদি কেউ করতে চায় সেটাও করতে পারবে। মূলত এখানে এই বোর্ডের উপর হচ্ছে রঙগুলো বসতেছিল না, আমি হচ্ছে ফু দিচ্ছিলাম, পরে আবার বসাচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে আউট অফ বর্ডারগুলো ভালো করে দিয়ে নিচ্ছি স্লো মোশনে, যেন সাইডে লেগে না যায়। তাও আমার লাস্টে অনেক লেগে গেছে, এখানে আমি দ্রুত করে দিলাম কারণ ধৈর্য তো কম আপনাদের। এভাবে একটা শুকানোর পর আমি অনেকগুলো করে নিয়েছি। পাশে কিন্তু আমি ইয়েলো এবং পিঙ্ক কালারটাও করছি। এরকম করে আমি বিভিন্ন ঘুরাই ঘুরাই করব যেন দেখতে সুন্দর লাগে। শেষমেশ আমার এখানে পুরোটাই করা শেষ, মানে সাইডে ফুলগুলো দেওয়া শেষ। আমি বিভিন্ন কালারে ফুল করছি, যেহেতু আপনাদের বোরিং লাগে তাই আমি কেটে দিছি। এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালারটা করতে চাচ্ছিলাম, পরবর্তীতে দেখি না সুন্দর লাগে না, তাই দেই নাই। এখানে মাঝে মাঝে আমি 3টা ব্ল্যাক কালারের হচ্ছে দিয়ে নিছি 3 ভাবে, হয়তো দেখলে বুঝতেছেন। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, মোবাইলে এত বেশি না আসলেও বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি পার্থক্যটা দেখাই, প্রথমে ছিল এরকম আর এটা হচ্ছে পরবর্তী লুক। কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে। আর আমি এটা হুকে টানিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা শর্ট ভিডিও করছি, আপনারা চাইলে আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। আসলে আমি অনেকগুলোই শর্ট করি, কিন্তু আমার লং ভিডিও থেকে শর্ট ভিডিও ভিউজ অনেক কম, বুঝি না কেন। যাই হোক, দেখবেন, সব কিছুই দেখবেন। এখানে আমরা খাবার খেয়ে নিচ্ছি, রাতের খাবারটা আম্মু আর তাইফা হচ্ছে আগেই খেয়ে ফেলছে, আমি আর আমার ভাই হচ্ছে লাস্টে খাচ্ছি। এখানে ভাই খাবারের খাওয়া বাদ দিয়ে বসেছিল, কারণ ওর নাকি দাঁতের ভিতরে হচ্ছে হাড্ডি ঢুকে গেছে। এবার ও আমাকে বলতেছিল আর কি, আমি বলতেছি চুপ করে বসে আসো কেন, খাবার খাও। বলতেছে আপু দাঁতের ভিতরে হাড্ডি ঢুকছে তো, বলে ক্যাচ ক্যাচ করে উঠছে। এখানে আমিও আমার খাবারটা খেয়ে নিচ্ছি, ওই পোলাও চিকেন এটাই। আর এখানে আমি আবার একটা ফানি শট করছি, আপনারা চাই দেখে আসতে পারেন, অনেক মজার ছিল শটটা, আমি কিছুটা অংশ দিয়ে দিছি। আর চলে আসছি পরের দিন সকালবেলা। আম্মু হচ্ছে আজকে লুচি বানাচ্ছে, আর আমার যেহেতু কাজকর্ম নাই কি আর শেয়ার করব, এই জন্য 2 দিন বসে একটা ভিডিও বানাই। বেশি করে লাইক করে দিবেন, তাহলে একটু হচ্ছে অনুপ্রেরণা পাবো, এটাই। আম্মু এখানে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে, সাথে আছে হচ্ছে কি বলে হালুয়া বা বরফি যেটাই বলেন, এটাই আছে। এইখানে আমিও আর কোনো শ্যুট নিই নাই, কী বলবো আপনাদের, তাসনিম পুরো অলস। এখানে দুপুরে হচ্ছে আম্মু আদা রসুন বাটতেছিল রান্নাবান্নার জন্য। এখানে অনেকগুলো আদা রসুন বেটে রাখতেছে যেন পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হয়। এখানে পেঁয়াজও কুচায় রাখছে, পরে হচ্ছে মিক্সিতে দিবে, পাশে যে মিক্সিটা আছে হ্যান্ড মিক্সি ওটাতে। আর এখানে অনেকটাই আদা রসুন বাটা শেষ। আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আম্মু আপনাদেরকে হাই করে দিছে। আর 12:30টার দিকে আমি হচ্ছে কিছুটা পোলাও আর হচ্ছে ঝোল বেঁচে গেছিলো, ভিতরে প্রচুর মাংস ছিল। আম্মু হচ্ছে আমাকে একসাথে করে গরম করে তারপর বিরিয়ানির মতো করে দিছে, আমি এটাই খেয়ে নিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।